যদি আমি রমজানকে কাজে না লাগাতে পারি তাহলে তো এটা আমার জন্য একটা দুর্ভাগ্য। তাই পুরা রমজান মাসকে ইবাদতের দ্বারা আবাদ রাখা। রমজানে বেশি বেশি করে যে কয়টা কাজ করতে হবে, 1 নাম্বার রমজানের রোজা তো গুরুত্ব সহকারে রাখবই। 2 নাম্বার আমলটা, যে আমলটা গুরুত্ব সহকারে করব, সবাই যাদেরকে আল্লাহ তাআলা তিলাওয়াতে কোরআন তিলাওয়াতের নিয়ামত দান করেছেন, কোরআন তিলাওয়াত করার, মহান সত্তার মহান কালাম, মহান সত্তার মহান বাণী পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, তিলাওয়াত করতে পারি, তারা যেন মহব্বতের সঙ্গে রমজান মাসে কোরআন তিলাওয়াত করে, মহব্বত ভক্তি শ্রদ্ধা নিয়ে। তিলাওয়াতের জন্য তিলাওয়াত না, কোরআনকে সামনে নিয়ে আমার ভক্তি শ্রদ্ধা যেন অন্তর থেকে আসে। যতটুকুন পারি, যতটুকুনি পারি, যেভাবে পারি, আল্লাহর কালাম নিয়ে বসা, আল্লাহর কালাম তিলাওয়াত করা। আমার যেন সংকল্প এই হয়, আমার মনের চেতনা যেন এই হয় যে এই রমজানের ওসিলায় যেন আল্লাহর কালামের সঙ্গে আমার অন্তরের তাআল্লুক সম্পর্ক হয়ে যায়। কালামুল্লাহর সঙ্গে যেই মুমিন মুসলমানের মহব্বতের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহর কালামের সঙ্গে, মহান সত্তার মহান কালামের সঙ্গে যেই বান্দার সম্পর্ক হয়ে যাবে, তার দুনিয়া আখিরাতে কোনো পেরেশানি নেই। দুনিয়ার ঘাটিও সহজে পার হতে পারবে, আখিরাতের ঘাটিগুলোও সহজে পার হবে। কারণ হাদিসে আসছে, এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এত শক্তিশালী কিতাব, এত মর্যাদাপূর্ণ কিতাব, আল্লাহ পাকের কাছে এই কিতাবের এত মূল্য, এত দাম, এটা তো আল্লাহর কালাম। সরাসরি এই কোরআন ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, এবং এমন সুপারিশকারী কালামুল্লাহ মুশাফফাউন, যার সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহ পাক গ্রহণ করবেন। এমন না যে সুপারিশ করে বসে আছে, ফাইল পড়ে আছে, এমন না, আল্লাহ পাক তার সুপারিশ গ্রহণ করবেন। ওয়া মাহিলুন মুসাদ্দাক, এবং এই কালামুল্লাহ আল্লাহর সঙ্গে ব্যক্তির জন্য বিতর্ক করবে। সে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল, কেন সে জাহান্নামে যাবে, আমি তাকে জান্নাতে নিয়ে ছাড়বো। আল্লাহ পাকের সঙ্গে বিতর্ক করবে এই কালামুল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসাদ্দাক, আল্লাহ পাক তার বিতর্ক মেনে নিবেন। মান জাআলাহু আমামাহু, এই কোরআনকে যে তার জীবনের সামনে রাখবে, তার বেঁচে থাকা হবে কোরআন নিয়ে, তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক। কোরআনের আদেশ নিষেধ পালনের জন্য যে তার জীবন যৌবনকে উৎসর্গ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, মানে জান্নাতে নিয়েই ছাড়বে। আর এই কোরআনকে যে পিছনে ফেলে রাখবে, ঘরের মধ্যে পুরা বছরে কোরআনের সঙ্গে দেখা নাই, আল্লাহ তাআলা তিলাওয়াতের তৌফিক দিয়েছেন, কোরআন বোঝার যোগ্যতা দিয়েছেন, কোরআন তিলাওয়াতও করে না, কোরআনী জীবন, কোরআনের আদেশ নিষেধ মেনে চলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকাতাহু ইলান নার, ওই কোরআনই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এত পাওয়ারফুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা বলেছেন সাতাকুনু ফিতান, ইয়া রাসূলুল্লাহ, অচিরেই অনেক ফিতনা আসবে, অনেক সমস্যা দেখা দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ফামাল মাখরাজু মিনহা ইয়া জিবরিল, আমার উম্মতের এই ফিতনা থেকে বাঁচার উপায় কি হবে? যেহেতু তুমি বলতেছো অনেক ফিতনা হবে, আমার উম্মত এই ফিতনার শিকার হবে, আমার উম্মত এই ফিতনাতে বাঁচার উপায়টা কি? ফামাল মাখরাজু মিনহা, রক্ষার উপায় কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। যে আল্লাহর কালামকে ধরবে, মজবুতির সঙ্গে ধরবে, তাকে ফিতনা পাবে না, সে ফিতনার শিকার হবে না, তার ঈমানকেও ফিতনায় পাবে না, তার আমলকেও ফিতনায় পাবে না, সে নিজেকে এই কোরআনের বরকতে ফিতনাতে রক্ষা করে নেবে। এজন্যই এই মহান কিতাবের সঙ্গে রমজানের ওসিলায় যেন আমার সম্পর্ক হয়ে যায়। যারা তিলাওয়াত পারি না, আমি চেষ্টা করব কারো কাছ থেকে তিলাওয়াত শিখে নেওয়ার। আমি মুসলমান, এই কালামুল্লাহ দুনিয়া আখিরাতের শান্তির বাণী, কিন্তু আমি মুসলমান দাবি করি, কিন্তু এই কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হয়নি, এই কালামুল্লাহ তিলাওয়াত করতে পারি না। এজন্য রমজান মাসে আল্লাহ পাকের কাছে দোয়া করব, যাদেরকে আল্লাহ তাআলা তিলাওয়াতের নিয়ামত দিয়েছেন,
দিল ভরে, মন ভরে, দিল থেকে আল্লাহর কালামের তিলাওয়াত করব। দিল থেকে যদি আল্লাহর কালামের তিলাওয়াত হয়, আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আর যাদের তিলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে চেষ্টা করব যেন আমি তিলাওয়াত শিখতে পারি। 3 নাম্বার আমল হলো কোরআন তিলাওয়াত বেশি বেশি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআন তিলাওয়াত করতেন বেশি, প্রতি রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফে হাদিস, ওয়াকানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রমজানের প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতি রাতে কোরআন শোনাশুনি করতেন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলকে শোনাতেন, রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল ছিল রমজান মাসে, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, বিশেষ আমল ছিল কোরআন তিলাওয়াত। রমজান মাসে আরেকটা কাজ বেশি বেশি করা, সেটা হলো রমজান মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। হাদিসে আসছে, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। রমজান মাসের প্রতিদিনের রাতে একটা করে বান্দার দোয়া কবুল হয়। 30 দিনে যদি 30টা দোয়া আল্লাহ পাকের কাছে কবুল করাতে পারে, মঞ্জুর করাতে পারে। হাদিসে তো রাসূল বলছেন প্রতিদিনের রাতে একটা করে দোয়া কবুল হয়। বিশেষ করে কবুলের সময়গুলোতে, ইফতারের আগ মুহূর্তে, তাহাজ্জুদের সময়ে, তারাবির নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে খুব কান্নাকাটি করা, বেশি করে দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই ফিতনার জামানায় ঈমানকে মজবুত করে দেন, সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ তাআলা সহজ করে দেন। কারণ দুনিয়া পরিবর্তনশীল, দ্রুত মানুষের পরিবর্তন হয়ে যায়। এই ভালো কিছু পরে দিল পরিবর্তন হয়ে খারাপের দিকে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা যেন সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখেন। অন্যান্য দোয়াও করব, দিনী দুনিয়াবী প্রয়োজন, সমূহ প্রয়োজন আল্লাহর কাছে বলবো। আল্লাহ তো এমন সত্তা, আল্লাহ তাআলা তো বলেছেনই, তোমার সমস্ত প্রয়োজন আমার কাছে বলো, যত বলবে তো আমি খুশি হব। এমনকি হাদিসে আসছে, বান্দা এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে বলতে বলতে, চাইতে চাইতে এক পর্যায়ে সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। আর দুনিয়ার রীতি হলো একেবারে উল্টা, যে যার কাছে যত বেশি চাইবে সে তার কাছে তত বেশি অপ্রিয় হবে, অসম্মানের পাত্র। চায় রাস্তাঘাটে চাইয়া বসে। তো আল্লাহ পাকের বিষয়টা পুরো উল্টা, যে যত বেশি আল্লাহ পাকের কাছে চাইবে সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হবে। এজন্য রমজান মাস দোয়া কবুলের মাস। দোয়ার ব্যাপারে খুব ইহতেমাম করা। ইফতার করতে বসছি বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে ইফতারের আগ মুহূর্তে, ইফতারের আগ মুহূর্তটাকে একেবারে সব কিছুতে ফারেক থাকা। এই সময়টাতে সবাইকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাই, যা পারি। আরবিতে পারি আরবিতে, বাংলায় পারি বাংলায়। আল্লাহ তো ভাষা দিয়েছেন, যেভাবে পারি। আল্লাহ পাক ওই ভাষা খুঁজবেন না, আমার দিলটা দেখেন, দিল থেকে যেই কথা বের হবে আল্লাহ পাকের কাছে বলবো একেবারে কাকুতি মিনতি করে। এজন্য দোয়ার ইহতেমাম করা, তিলাওয়াত, দোয়া। এই মাস, এইবার যে রমজান মাস, এই রমজানের যে সময়টা আসতেছে, এই সময়টা ইবাদতের অনেক উপযোগী সময়। বেশি শীতও নাই, আবার বেশি গরমও হবে না। এই জন্য বিশেষ করে রাতের ইবাদতের অনেক সুবর্ণ সুযোগ। বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা, সেহরি খাওয়ার জন্য তো সবাই উঠবই। এই তাহাজ্জুদের নামাজ তো পড়বই, আমার নিয়ত থাকবে যেন আমি পুরা বাকি 11 মাসের জন্য তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যেতে পারি। কারণ এত ফজিলত তাহাজ্জুদের ব্যাপারে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, 3 ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা হাসেন, এবং 3 ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা আনন্দ প্রকাশ করেন। ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম ওয়া ইউহিব্বুহুম। তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন 3 শ্রেণীর লোককে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো, এক প্রকারের লোক হলো, ওয়াল্লাযী লাহুম রাআতুন হাসনা ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান ফায়াকুমু মিনাল লাইল ফায়াদাউ শাহওয়াতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, আল্লাহ পাক তাকে নিয়ে হাসেন, আনন্দ করেন, যে তার সুন্দরী রমণী স্ত্রী আছে তার পাশে ঘুমায়া, আবার বিছানাটাও খুব আরামদায়ক, ঘুমটাও আসছে খুব আরামের। কিন্তু সেই ব্যক্তি সব কিছু ত্যাগ করে, তার সুন্দরী স্ত্রীকে ত্যাগ করে, তার আরামের বিছানা ত্যাগ করে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। সে আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহ পাক আনন্দ প্রকাশ করেন। এজন্য রমজান মাস সাহরি খাওয়ার জন্য তো উঠবই। এই প্রিয় আমলটা, আল্লাহ পাকের এই প্রিয় আমলটা করার কিন্তু সুযোগ এসে যায়। একদিনের জন্য আমার তাহাজ্জুদ মিস না হয়, এবং এই 1 মাসের তাহাজ্জুদের দ্বারা যেন বাকি 11 মাসের তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যেতে পারি। দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া কবুলের সবচেয়ে উত্তম মুহূর্ত কোনটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ রাত। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, বান্দা তুই আমার কাছে চাই, এই সময় আমি কবুল করব, যা চাইবে তাই দিব। এজন্য তাহাজ্জুদ সাহরির জন্য উঠবো, আমি কমপক্ষে 4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আর রমজান মাসের আরেকটা বিশেষ আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন, সামর্থ্য অনুযায়ী রমজান মাসে দান করা। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম,
আমরা সবাই নাম শুনেছি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। উনি বলেন উহিব্বুলির রাজুলি আয-জিয়াদাতা বিল জুদ, আমি পছন্দ করি রমজান মাসে বেশি বেশি দান করা। কারণ বেশি বেশি দান করলে হয় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান মাসে দান করতেন। পাশাপাশি আল্লাহর অনেক বান্দা দিন মজুর, শ্রমিক, অনেকেই এমন যে রোজার কারণে সে কাজ করতে পারে না, আবার তার টাকারও প্রয়োজন। যদি আমি দান করি, তার প্রয়োজনটাও মিটলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো। এজন্য রমজান মাসে দান খয়রাত বেশি বেশি করা, দোয়ার ইহতেমাম করা, কোরআন তিলাওয়াত করা। আর রমজান মাসের আরেকটা বিশেষ আমল হলো, বিশেষ আমল, এটা অন্য মাসে করার সুযোগ নাই, সেটা হলো তারাবির নামাজ। তারাবির নামাজ, তারাবির নামাজটা খুবই তৎপরতা, উৎসাহ উদ্দীপনার সঙ্গে পড়া। যদিও অনেকে বলেন যে সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি আসে, স্বাভাবিক, এটা স্বাভাবিক, ক্লান্তি আসবে, কিন্তু আসলে হার চিজ মে লজ্জত হয় আগের দিল মে মজা হো, হার চিজ মে লজ্জত হয় আগের দিল মে মজা হো। যদি অন্তরে চেতনা এবং আগ্রহ থাকে তাহলে এই কষ্ট না। এজন্যই এইটা হলো রমজানের বিশেষ আমল, যে আমলটা অন্য মাসে করার সুযোগ নাই, জামাতবদ্ধ হয়। হাদিসে আসছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ গুরুত্ব সহকারে পড়বে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এজন্য এই আমলের ক্ষেত্রে কোনো গাফলতি না করা, ভালো আবিষ্কারের পিছনে তারাবির নামাজ পড়া, এই তুফান আবিষ্কারদের পিছনে তারাবির নামাজ না পড়া, বরং ভালো যে জায়গায় শুদ্ধ করে পড়া হয়, ধীরে সুস্থে পড়া হয়, স্পষ্ট করে পড়া হয়, এই ধরনের মসজিদ খুঁজে বের করে, কষ্ট করে হলেও খুঁজে বের করে তারাবির নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাকে এবং সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে সিয়াম সাধনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।